হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে আমি বোতলে পুঁইশাক চাষ করে থাকি। পুঁইশাক বাংলাদেশের একটি অন্যতম শাক। পুঁই গাছের পাতা, কাণ্ড শাক হিসেবে আমাদের দেশে ভীষণ জনপ্রিয়। বারান্দায় বা ছাদে জায়গা থাকলে প্লাস্টিকের বোতলেই লাগিয়ে ফেলতে পারেন পুঁইশাক। সামান্য যত্নে লতানো এই গাছটি বাড়বে তরতরিয়ে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে বারান্দায় কিংবা ছাদে প্লাস্টিকের বোতলে পুঁইশাক চাষ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাটি তৈরি করা রয়েছে। আমি পূর্বেই মাটি তৈরি করে নিয়েছি। এই মাটিটি আমি তৈরি করেছি 1 ভাগ গোবর সার, 1 ভাগ কোকোপিট এবং 1 ভাগ গার্ডেন সয়েল মিশিয়ে। তো আমি কিভাবে ছাদ বাগানের জন্য মাটি প্রস্তুত করি তা আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন, অথবা ভিডিওর উপরে আই আইকনে ক্লিক করেও দেখে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার প্লাস্টিকের বোতলগুলো, যেগুলো আমি কেটে নিয়েছি পূর্বেই, এগুলোর তলায় ছিদ্র রয়েছে 2-3টি করে। এই প্লাস্টিকের বোতলগুলো আমি মাটি দিয়ে ভরে নিব। তো পাত্রের তলায় প্রথমেই টবের ভাঙা অংশ বা ইটের টুকরা দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে নিব, তারপর মাটি ভরে নিব। মাটি ভরে নিচ্ছি প্লাস্টিকের বোতলগুলোতে। প্লাস্টিকের বোতলগুলোতে মাটি ভরা শেষ। আমি বোতলগুলো সুন্দরভাবে মাটি ভরে নিলাম। আমি এখন প্লাস্টিকের বোতলগুলোর মধ্যে 3-4টি করে বীজ বপন করে দিচ্ছি। বেশি করে বীজ বপন করে দিচ্ছি কারণ যদি বেশি সংখ্যক চারা গজায় তাহলে দুর্বল চারাগুলো তুলে ফেলবো ও সবল চারাগুলো রেখে দিব, সেজন্য বেশি করে বীজ লাগিয়ে দিচ্ছি। বীজ লাগানো শেষ। এখন প্লাস্টিকের বোতলগুলোর উপর দিয়ে হালকা করে পানি দিয়ে ভিজিয়ে দিব, যাতে বীজ গজাতে সুবিধা হয়। তা পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। পঁচিশ দিন পর পুঁইশাকের যত্নে করণীয়। চারা গজানোর কিছুদিন পর অতিরিক্ত চারা উঠিয়ে অন্যত্র সরিয়ে ফেলতে হবে। এতে চারাগুলো সঠিক পরিমাণ পুষ্টি পাবে, যা চারার বৃদ্ধিকে ত্বরান্বিত করবে। হালকা করে পানি ছিটিয়ে দিতে হবে যেন চারাগুলো নেতিয়ে না পড়ে। মাঝে মাঝে ছাই ছিটিয়ে দিলে আর কোনো ক্ষতির ভয় থাকে না। নিড়ানি বা কোদাল দিয়ে আলগা করে দিতে হবে এবং আগাছা পরিষ্কার করে দিতে হবে। মাটি শুকিয়ে গেলে পরিমিত পরিমাণে পানি দিতে হবে। ফলন বেশি পেতে হলে বাউনি দিতে হবে। চারা 1 ফুট সমপরিমাণ উঁচু হলে আগা কেটে দিতে হবে, এতে গাছ ঝোপালো হবে। পুঁইশাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, সি ও এ, পাশাপাশি রয়েছে ক্যালসিয়াম এবং আয়রন। চারা রোপণের উপযুক্ত সময়। বছরের যে কোনো সময় পুঁইশাকের চারা রোপণ করা যায়, তবে ফেব্রুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত পুঁইশাক লাগানোর উত্তম সময়। এ সময় পুঁইশাক লাগালে সঠিক সময়ে পুঁইশাকের ভালো ফলন পাওয়া যায়। জাত সাধারণত 2 ধরনের জাত দেখা যায়। পুঁইশাক লাল ও সবুজ এই 2 ধরনের হয়ে থাকে। সবুজ রঙের গাছের নাম বেসেলা এলপামিনল এবং লাল রঙের গাছের নাম রুবরালিন। এদের স্বাদেও কিছুটা পার্থক্য আছে। রোগ দমন। পাতায় দাগ বীজবাহিত রোগ। এই রোগের কারণে পাতায় দাগ পড়ে,
পাতায় দাগ পড়ে এবং পাতা ফুটো হয়ে যায়, শাকের গুণগত মান ও বাজার মূল্য কমে যায়। এর জন্য অ্যামকোজিন 50 WP 2 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। কাণ্ডের গোড়া পচা রোগ, এই রোগের কারণে পুঁইশাকের গোড়া পচে যায় এবং গাছ মরে যেতে পারে। এর জন্য অ্যামকোজিন 50 WP 2 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। শাক সংগ্রহ, পুঁই গাছের ডাঁটা মাঝে মাঝে কেটে দিতে হবে, এতে শাকও খাওয়া হয় আবার গাছে নতুন করে ডাঁটা বের হয়। একবার চারা লাগিয়ে 8 থেকে 10 বার পুঁই শাক সংগ্রহ করা যায়। ধারালো ছুরি দিয়ে পুঁই গাছের ডাঁটা কেটে সংগ্রহ করা ভালো। আবারও দেখা হবে নতুন কোনো গার্ডেনিং টিপস নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।